আল্লাহ রাসূলের যায় ডাকাডাকি শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ কোনো কথা বলেন নাই, রাগও করেন নাই, কিছু করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-হুজুরাতের আয়াত নাযিল করে বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। যে মানুষগুলো হুজরার পিছনের থেকে আপনাকে এভাবে ইয়া মুহাম্মদ আখিরাজনা বলে ডাকাডাকি করছে, এই মানুষগুলা আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশই হলো বেয়াক্কল। আল্লাহ পাক ভাষাটা বলেছেন আকসারুহুম লা ইয়াকিলুন, এদের আকল নাই, বেয়াক্কল। আমার রাসূল দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রাম নিতেছেন, কাইলুলা করতেছেন, এই বেয়াক্কল মানুষগুলো আমার রাসূলকে হুজরার পিছন থেকে যায় যে ডাকাডাকি করতেছে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আদবের খেলাফ হওয়ার কারণে আল্লাহ পাক এদেরকে ধমক দিবেন, লা ইয়াকিলুন বলছেন, বেয়াক্কল বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, আল্লাহ রাসূলের কণ্ঠস্বরের চাইতে, আওয়াজের চাইতে কিছু মানুষের আওয়াজ একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে মানুষগুলোকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদাররা, খবরদার, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। তোমাদের আওয়াজটা, কণ্ঠস্বরটা আমার নবীর আওয়াজের চাইতে উঁচু হওয়া যাবে না, নিচু হইতে হবে। এই হুকুম আজও বহাল আছে। মদিনাতে গিয়ে আপনি জোরে জোরে চিৎকার দেওয়া, এটা বেয়াদবি। মদিনাতে গিয়ে মসজিদে নববী থেকে চুপ করে নীরব নিস্তব্ধ হয়ে বসে থাকতে হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জোরে কথা বলা, আওয়াজ জোরে করা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেআদবের বৈশিষ্ট্য হিসাবে বর্ণনা করে ধমক দিয়েছেন। এইভাবে দেখবেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূলের স্ত্রীরা আল্লাহ রাসূলের সাথে একটু মাঝে মধ্যে পারিবারিক মুআমালাতের ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হইতো। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনার মুখের থেকে তো একটা গন্ধ আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ধমক দিবেন, ওই স্ত্রীদেরকে বলেন, ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদব শিক্ষা দিয়েছেন। আদবটাও কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আদব। এজন্য আমাদেরকে অবশ্যই আদবের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। এবার আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ আদব আমরা সংক্ষেপে আলোচনা করব। কয়েকটা গুরুত্বপূর্ণ আদাব, যে আদাবগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে আমাদের সামনে এই আদাবগুলো কমে যাচ্ছে দিন দিন। তার মধ্যে একটি আদাব হলো সালাম। একটা আদব হলো কি? ইফশা ও সালাম। সালামের ব্যাপক প্রচার প্রসার করা, এই সালামটা একটা আদবের অন্তর্ভুক্ত। কিন্তু বর্তমানে সালাম দেওয়ার সংখ্যা কমে গেছে। এখন মোটামুটি সালাম তেমন একটা দেখা যায় না। আগে রাস্তাঘাটে হাঁটার সময় দেখা যেত এলাকার কিশোর, শিশু, যুবক সবাই মুরব্বীদেরকে দেখলে বা বড়দেরকে দেখলে সালাম দিত। কিন্তু এখন লক্ষ্য করে দেখবেন সালাম কমে গেছে। ওই কিশোর যুবক হয় মোবাইলের দিকে তাকায় দিছে, না হয় অন্য কাজে ব্যস্ত, দেখলেও রাস্তা থেকে সরেও না, সালামও দেয়। আবার যারা একটু সালাম দেন তারা চেহারা দেখে দেখে, টুপি দেখে দেখে, পাঞ্জাবি দেখে দেখে সালাম দেয়। আমার টুপির সাথে ওনার টুপির মিল আছে কিনা, যদি টুপির মিল থাকে বোঝা যাবে উনি আমার দলের লোক। টুপির মিল নাই, মনে হয় উনি অন্য দলের, তাকে সালাম দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। পরিচিত মানুষ, এটা কিয়ামতের একটা আলামত।
কিয়ামতের আগে মানুষ মুখ দেখে দেখে পরিচিত মানুষকে সালাম দিবে, অন্যদেরকে মানুষ সালাম দিবে না। দেখবেন এরকম সালামের প্রচলন খুবই কমে গেছে। আবার কিছু ভাই আছে, কিছু বোন আছে, মুখে দিয়ে আসসালামু আলাইকুম বের হয় না, তারা সবসময় রেডি থাকে শুধু ওয়ালাইকুম আসসালাম বলার জন্য। মানে আসসালামু আলাইকুম তার মুখ দিয়ে বের হবে না, জবান রেডি করে রেখেছে সবসময় শুধু ওয়ালাইকুম আসসালাম বলার জন্য। মানে তাকে শুধু মানুষ সালাম দিবে, সেই শুধু ওয়ালাইকুম আসসালাম বলবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব হলো ওয়ালাইকুম আসসালাম বলা না, আসসালামু আলাইকুম বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিজে আগে সালাম দিতেন, স্ত্রীদেরকে আগে সালাম দিতেন, ছেলে মেয়েদেরকে আগে সালাম দিতেন, সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু অনেকে আমরা এখন এই আদর্শ থেকে দূরে গিয়ে সালামের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে থাকি, সালাম দেওয়ার জন্য প্রস্তুতি নেই। অথচ সালাম একটি গুরুত্বপূর্ণ আদাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের ফজিলত গুরুত্ব বর্ণনা করে অনেক হাদিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ঈমান আনবে, ঈমান বিশুদ্ধ হবে। অর্থাৎ ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমান বাদে কেউ জান্নাতে যেতে পারবে না। কি পারবে? ঈমান ছাড়া কোন লোক জান্নাতের সীমানায় ঢোকার কোনো অনুমতি নাই। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একজন আরেকজনকে মহব্বত করবে, ভালোবাসবে। ঈমানদার যদি ঈমানদারকে মহব্বত না করে, ঈমানের কারণে যদি ভালোবাসা সৃষ্টি না হয়, এই লোকের মধ্যে ঈমান আসে না। এই জন্য তাওহীদ কত প্রকার বলেন তো দেখি? এবার আপনারা বলেন তাওহীদ কত প্রকার? যে ওয়াল্লাহ নরসিংদীতে মনে হয় তাওহীদ নাই। আপনারা কি তাওহীদি মুসলিম জনতা না? যে তাওহীদ তিন প্রকার, এই তো মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল তাওহীদি জনতাও আছে, আলহামদুলিল্লাহ। তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। এগুলো ঠোঁটস্থ করবেন, খালি মুখস্থ না, ঠোঁটস্থ, বলার আগে বের হয়ে যাবে। তাওহীদ আছে, ঈমান আছে। তাওহীদ নাই, ঈমানে নাই। তাহলে তাওহীদে না জানলে তা আপনি দুনিয়াতে কিচ্ছু জানেন না। এই জন্য আবু জাহেলকে আবু জাহেল বলা হয়। এই লোক দুনিয়ার সব জানতো কিন্তু তাওহীদ জানতো না। এই জন্য ডক্টরের ডিগ্রি করছে কিন্তু তাওহীদ জানে না। এই লোককে কোরআন হাদিসের ভাষায় জাহেল বলে। যত ডিগ্রি থাকুক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জ্ঞান নাই, এই লোকের নাম জাহেল। তাহলে তাওহীদ কত প্রকার? তিন প্রকার। ভালো করে মনে রাখবেন। তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদ হলো এই তিন প্রকার। এইগুলোর আবার প্রকারভেদ আছে। এজন্য আমার তাওহীদের আলোচনাগুলো শুনবেন। আমার তাফসীরুল-কুরআন.com এ ৬০০০ ভিডিও আছে, সেখানে তাওহীদের উপরে অনেকগুলো আলোচনা আছে। তাওহীদ শিখতে হলে আপনাকে মিনিমাম 50টা ক্লাস করতে হবে, প্রাইমারি যদি তাওহীদ শিখতে হয়। না হয় জীবনটাই বৃথা। মানে দুনিয়াতে আসছেন, খাইছেন আর ঘুমাইছেন, আর দুনিয়াটাই বৃথা যদি তাওহীদ শিখতে না পারেন। কারণ তাওহীদ নিয়ে কবরে যাওয়া লাগবে। তা আমরা আজকের আলোচনা তাওহীদ না, আজকের আলোচনা আদাব। আদাব ও তাওহীদের অন্তর্ভুক্ত, এই জন্যই বিষয়টা বলতেছি। তাওহীদ তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যা বা তাওহীদুল ইবাদা। তাওহীদুল উলুহিয়্যার অনেকগুলো নাম আছে। তাওহীদুল উলুহিয়্যা আবার তিন প্রকার। তাওহীদুল উলুহিয়্যা তিন প্রকার: তাওহীদুল মাহাব্বা, তাওহীদুত তাআ, তাওহীদুন নুসুক ওয়াস শাআয়ার। এই তিন প্রকারের মধ্যে এক নম্বর যে প্রকারটা, তাওহীদুল মাহাব্বা, মহব্বতের তাওহীদ।
মহব্বতের সাথে তাওহীদের সম্পর্ক। মানে আপনি ঈমান আনছেন, এই ঈমান আনার কারণে আরেকজন ঈমানদারকে যদি মহব্বত করতে না পারেন, আপনার ভিতরে তাওহীদ ঢুকে নেই। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এক ঈমানদার আরেক ঈমানদারকে মহব্বত না করবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম বাইনাকুম, আমি কি তোমাদেরকে এমন কিছু জিনিস শিখাই দিব না, দেখাই দিব না, যেটা করলে তোমাদের মধ্যে মহব্বতটা বেড়ে যাবে? সুবহানাল্লাহ। এমন জিনিস কি তোমাদেরকে শিখাই দিব না, যেটা করলে তোমাদের মধ্যে মহব্বত বেড়ে যাবে? মহব্বত বাড়লে কি হবে? ঈমান বাড়বে। ঈমান বাড়লে কি হবে? তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মহব্বত বাড়ানো দরকার আছে কি নাই? মহব্বত বাড়লে কি হবে? ঈমান বাড়বে। ঈমান বাড়লে কি হবে? জান্নাতে যাওয়া যাবে। তাহলে মহব্বত বাড়ানো দরকার। তাহলে মহব্বত বাড়ানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে যেটা শিখাই দিব সেটা হলো আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে বেশি বেশি সালামের প্রচার প্রসার করো। এটা মহব্বত বাড়ানোর বিরাট মাধ্যম, বিরাট সুযোগ। আর মহব্বত যত বাড়বে তোমার ঈমানও তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জবান থেকে যতবার সালাম বের হবে ততবার আল্লাহর জিকিরও হবে। কারণ আপনি কি বলতেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর জিকির হয়েছে না? যত সালাম বাড়বে আল্লাহর জিকির হবে। জিকিরের ফজিলত পাইবেন সালামের মাধ্যমে। সালামের মাধ্যমে দোয়ার ফজিলত পাইবেন। আদ-দুআউ সালাহুল মুমিন, দোয়াটা হলো মুমিনের সবচাইতে বড় অস্ত্র। সুবহানাল্লাহ। আপনি জিকিরের ফজিলত পাইতেছেন সালামের মাধ্যমে, সালামের মাধ্যমে দোয়ার ফজিলত পাইতেছেন, সালামের মাধ্যমে মহব্বতের ফজিলত পাইতেছেন। অসংখ্য ফজিলত এই সালামের মধ্যে নিহিত আছে। এই জন্য এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচাইতে কল্যাণকর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা কাজ ইসলামের মধ্যে সবচাইতে বেশি কল্যাণকর। একটা হলো ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো, মানুষকে বেশি বেশি খাওয়াইবা। খাওয়ানোর মধ্যে অনেক ধরনের ফজিলত আছে, তবে দাওয়াতের জন্য সবচেয়ে শক্তিশালী জিনিস হলো খাওয়ানো। আপনি একজন মানুষকে ঠিক করছেন, বেনামাজিকে নামাজি বানাবেন। এই নামাজি বানাইতে হলে প্রথমে নামাজের দাওয়াত দেওয়া যাবে না, প্রথমে খালি খাওয়াইবেন, খালি খাওয়াইবেন, খালি খাওয়াইবেন। বেনামাজিরে কি করবেন? কথা কয় না, খালি খাওয়াইবেন। যেখানে দেখাবো ভাই আসেন একটু চা খান, ভাই এটা খান, ভাই এটা খান, খালি খাওয়াইতে থাকেন। এইভাবে এক মাস খালি খাওয়ান, আর কিছু কইয়েন না। সালাতের দাওয়াত দিয়ে না, কোনো দাওয়াত দিয়ে না, খালি খাওয়ান। দেখবেন এক মাস পরে একদিন আপনি খাওয়াইতে বসছেন, এমন সময় আজান দিছে, বললেন যে ভাই আসেন আমরা একটু সালাতটা আদায় করিনি। বলবে যে আমার তো কাপড়টা পাক নাই। বেনামাজির বড় ওজন,